স্যাম তৃষা কারো বুদ্ধি এবার ধারে টিকলো না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলতে থাকে যে কুসুম তোমার লজ্জা করছে না, তুমি কি বলছো বলো তো, তুমি আমার ছেলের উপর জোর খাটানোর দুঃসাহস পাও কোথা থেকে, এবং সেই অধিকারটাই বা তোমাকে কে দিয়েছে বলো তো। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম যখন বলতে থাকে যে ছোট সাহেব, আপনি তো অন্তত বুঝতে পারছেন যে আমি কতটা পরিস্থিতির কাছে অসহায় হয়ে পড়েছি, আমি পরিস্থিতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছি, তার শর্ত আপনিও যদি এবার আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আমি কোথায় যাবো বলুন তো, আমার বাবার কী হবে। ঠিক সেই সময় স্যাম যখন বলতে থাকে যে এই তো লক্ষ্মী ছেলের মতন এবার তুমি বরঞ্চ আয়ুষ তৃষার স্মৃতিতে তাড়াতাড়ি এই সিঁদুরটা পরিয়ে দাও তো পরিয়ে দাও। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে সেখানে যখন ঈশান এসে বলতে থাকে যে দাঁড়া ভাইদা, তোর আর এই সমস্ত কিছু করার কোনো প্রয়োজন নেই, কারো হাতের পুতুল হয়ে নাচারও কোনো রকম কোনো প্রয়োজন নেই, তার কারণ সমস্ত বন্দোবস্ত আমরা করে এসেছি, এবং এবার যাতে এই স্যাম এবং এই তৃষা ওদের পাগলামো দিয়ে কোনো মতে তোদেরকে আর কোনো মতেই কষ্ট দিতে না পারে, তোদেরকে যাতে নিজের ইশারা না নাচাতে পারে সে বন্দোবস্ত করে ফেলেছে। ইন্সপেক্টর এক্ষুনি ওদেরকে গ্রেফতার করুন। ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম এবং তৃষাকে যখন কিনা ইন্সপেক্টর গ্রেফতার করে এবং বলতে থাকে যে অনেক হয়েছে, অনেক ইশারা নাচিয়ে ফেলেছেন এদেরকে, আর নয়, এবার আপনাদের সমস্ত অপরাধে শাস্তি হবে আপনাদের। ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম যখন বলতে থাকে যে হেই হাউ ডিয়ার ইউ, আয়ুষের ফল কিন্তু ভালো হবে না। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে কী আর করবেন, আপনার তো হাত পা সমস্ত কিছু ভেঙে ফেলেছি আমি, আপনি তো আর কোনোভাবেই আর জাদুঘরকে ভয়বৃত্তি দেখাতে পারবেন না, তার কারণ আপনি দিনের পর দিন শঙ্কর কাকাকে জিম্মি করে রেখে যা নাও তাই আপনি জাদুঘরকে দিয়ে করাতে পেরেছেন। কিন্তু জাদুঘর তুমি ভেবো না, তোমার বাবাকে আমরা সঙ্গে করে নিয়ে এসেছি, শঙ্কর কাকা এবং আমরা একদম সেফ আছি এবং আমরা সুস্থ সবলভাবে তোমার কাছে দাঁড়িয়ে আছি, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আর কিসের ভয়, জাদুঘর একদম তুমি ভয় পাবে না। এবার তোমার এবং ভাইদা তোদের দুজনের প্রতি যে অন্যায় অবিচারগুলো এরা দুজন মিলে করেছে এর প্রতিশোধ নেওয়ার সময় শুরু হয়ে গেছে। এবার এই স্যামকে ভাইদা বুঝিয়ে দিয়ে ওর জায়গাটা। ঠিক সেই সময় আয়ুষ এবং ঈশান মিলে বেধড়ক যখন কিনা স্যামকে পেটাতে থাকে, ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্সপেক্টর বলতে থাকে যে আইন হাতে তুলে নেবেন না, আমাদেরকে আমাদের কাজটা করতে দিন মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র স্যাম এবং তৃষাকে যখন কিনা ইন্সপেক্টর গ্রেফতার করে নিয়ে যায়, ঠিক সেই সময় শ্রীতমা বলতে থাকে যে না আয়ুষ, এবার তুমি আমার স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দিয়ে বিয়েটা সম্পন্ন করে, এবার তো সমস্ত ঝোরঝামেলা মিটে গেছে তাই না। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে কুসুমের হাত ধরে যে না আর নয়, আর আমি মুখ বুঝে থাকবো না, আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছে, এবার আমি সমস্ত সত্যটা খুলে বলবোই আমার মায়ের কাছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে আয়ুষ কুসুমের হাত ধরে যখন ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে নিয়ে গিয়ে বলতে থাকে যে মা, তুমি জানতে চাইছিলে না যে কেন আমার এই বিয়েতে এতটা একটা মন নেই, তার কারণ আমি অলরেডি বিবাহিত এবং একজন বিবাহিত পুরুষ হয়ে আমি কোনো মতে অন্য মেয়েকে নিজের জীবনে জায়গা দেওয়ার কথা মনে প্রাণে ভাবতে পারি না। সেই জায়গায় আমি শ্রীতমাকে আমার মনে কী করে জায়গা দেবো বলো তো, যেই জায়গায় কিনা আমি অলরেডি কুসুমকে ভালোবেসে ও সিঁড়িতে সিঁদুর পরিয়েছি, 7 পাক ঘুরে আমি ওকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি আমাদের সম্পর্ক জন্ম জন্মান্তরের জন্য, এবং এই সম্পর্ক আমাদের কেউ ভাঙতে পারবে না। আমি জানি যে তোমার কাছ থেকে এত কথা আড়াল করে আমরা অনেক বড় ভুল করেছি, কিন্তু তার শর্ত আমি যে আর কোনো মতেই অন্যায় কুসুমের প্রতি সহ্য করতে পারবো না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে দেখো না রাজ কী সমস্ত উল্টোপাল্টা কথা বলছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে ঠিক কথা বলেছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।